নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির খবরের ভিডিও নিয়ে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থী বন্ধুদের জন্য খুব বড় একটি সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে বড় অঙ্কের নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। ভিডিওটিতে বলবো এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পরপর। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের চাকরির খবর ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, সরাসরি এসে গেছে নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। প্রথমেই বলে রাখি, মোট শূন্যপদের সংখ্যা 2954টি। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নিয়োগটির বিজ্ঞপ্তি নম্বর 8/2019। এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সুপারভাইজার ফিমেল অনলি, অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য। পদটির নাম সুপারভাইজার, ICDS 2019। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 14 মার্চ 2019 থেকে। আবেদন করার আগে ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে। যে সমস্ত দর্শক বন্ধুরা ওয়ান টাইম এনরোলমেন্ট করে রেখেছেন তাদের আর নতুন করে করতে হবে না, কিন্তু যারা এনরোলমেন্ট করেননি তারা এখনই এনরোলমেন্ট করতে পারবেন। আবেদন শুরু হবে 14 মার্চ থেকে। এবারে বলবো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। প্রথমে দেওয়া আছে পরীক্ষা কেন্দ্রগুলির নাম এবং তার কোড নাম্বার। পশ্চিমবঙ্গের সমস্ত বড় বড় শহরে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে। বেতনক্রম পে ব্যান্ড 3 অনুযায়ী 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 3,600 টাকা। শুরুতে বেতন হবে কম করে 27,000 টাকা প্রতি মাসে। মোট শূন্যপদের সংখ্যা 2,954টি। তার মধ্যে সাধারণ প্রার্থীদের জন্য 1,475, তপশিলি জাতি 650, তপশিলি উপজাতি 178, OBC A 296, OBC B 207 এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য 79টি পদ সংরক্ষিত। এবারে আসি যোগ্যতা সম্বন্ধে। প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনযোগ্য। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 হিসেবে 39 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2রা জানুয়ারি 1980-র ভেতরে। এবারে আসি আবেদন ফিস সম্বন্ধে। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন ফিস জমা দেওয়া যাবে। অনলাইনের মাধ্যমে যে সমস্ত প্রার্থীরা আবেদন ফিস জমা দেবেন, সাধারণ এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে 160 টাকা এবং তার সঙ্গে অতিরিক্ত 1% সার্ভিস চার্জ। যে সমস্ত প্রার্থীরা অফলাইনে আবেদন ফিস জমা দেবেন তাদের ক্ষেত্রে 160 টাকা আবেদন ফিস এবং তার সঙ্গে 20 টাকা অতিরিক্ত ব্যাংক চার্জ। তবে পশ্চিমবঙ্গের তপশিলি প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো রকম আবেদন ফিস দিতে হবে না। এবারে বলবো গুরুত্বপূর্ণ তারিখগুলি সম্বন্ধে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 14 মার্চ 2019 থেকে। আবেদনের শেষ তারিখ 16 এপ্রিল 2019 মধ্যরাত্রি পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 16 এপ্রিল 2019 মধ্যরাত্রি পর্যন্ত এবং যে সমস্ত প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দেবেন তাদের ক্ষেত্রে 17 এপ্রিল 2019 পর্যন্ত। অফিসিয়াল বিজ্ঞপ্তির 6 নম্বর পেজে বেশ কিছু ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। ফর্ম ফিল আপের কোনো রকম অসুবিধা হলে আপনারা এই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। এবারে বলবো নিয়োগ পদ্ধতি সম্বন্ধে। নিয়োগ করা হবে 3টি পর্যায়ে। প্রথমে হবে পার্ট 1 প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। তারপরে হবে পার্ট 2 লিখিত পরীক্ষা, কনভেনশনাল টাইপের পরীক্ষা হবে এবং সবশেষে পার্ট 3 ভাইভা ভসি। প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের, অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, OMR শিটে হবে পরীক্ষা। পার্ট 2 হবে লিখিত পরীক্ষা 400 নম্বরের এবং পার্ট 3 হবে ভাইভা ভসি 50 নম্বরের। পরীক্ষার সিলেবাস পরবর্তীকালে PSCর ওয়েবসাইটে জানানো হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত অনলাইন আবেদনের লিঙ্ক ওপেন হয়নি। 14 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং যে সমস্ত প্রার্থীরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করেননি তাদের বলছি বর্তমানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন।
বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।